আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য এসএসসি ভোকেশনাল 2027 যারা আছেন আপনাদের জন্য কিন্তু ক্লাস নিয়ে আসলাম। আজকে একটা ক্লাসের মধ্যে আপনাদের যে স্থলক বিশিষ্ট সমীকরণ একটা অধ্যায় আছে, অধ্যায়টা সম্পূর্ণ কমপ্লিট করে দেবো আজকে একটা ক্লাসের মাধ্যমে। আজকে একটা ক্লাসের মাধ্যমে আপনাদের আমি সম্পূর্ণ ক্লাসটা কমপ্লিট করে দেবো আজকে একটা ক্লাসের মাধ্যমে। আপনারা জাস্ট ক্লাসটা দেখবেন, আশা করি থাকবেন। একটা ক্লাসের মাধ্যমে আপনাদের আমি সম্পূর্ণ ক্লাসটা কমপ্লিট করে দেবো। আপনাদের যে অধ্যায় আছে, আপনাদের যে পাঠ্য বই আছে, মেইন বইটা, সেই বইটার যে অধ্যায় আছে আপনার অধ্যায়টা কত অধ্যায় তুমি দেখে নিই অধ্যায়টা। এই যে অধ্যায় 5 আছে এক্সেলের বিশেষ সমীকরণ, অধ্যায়টা কিন্তু আপনাদের পরীক্ষা আছে। আর এই অধ্যায়টার মধ্যে থেকে আমি আজকে 5-7টা অঙ্ক করাবো। এর মধ্যে থেকে প্রত্যেকটা অঙ্ক আসবে, একসাথে আমি যে কয়টা গুরুত্বপূর্ণ এই কয়টাই কমপ্লিট করে দেবো। আজকে এক ক্লাসে অধ্যায়টা পুরো কমপ্লিট করে দেবো। তো 5 থেকে স্যার আপনাদের সামনে যে কয়টা ক্লাস আছে, আশা করি প্রত্যেকটা ক্লাসে স্টেপ বাই স্টেপ সমাধান করার চেষ্টা করুন, ক্লাসগুলো দেখুন। চলেন প্রথমে আমরা শুরু করি। তো প্রথমে আমাদের যে ক্লাস যেটা আছে, যে এই নাম্বারটা আছে, আমাদের পাঠ্য বই বের করতে পারেন। আমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 5.1-এর 99 পেজে, আপনাদের বইয়ের 99 পেজের 5 নম্বর যে ম্যাথটা আছে, 5 নম্বর ম্যাথটা বের করতে পারেন। 5 নম্বর ম্যাথটা দেওয়া আছে কত জানেন? 5 নম্বর ম্যাথটা দেওয়া আছে, যে 5 নম্বর দেওয়া আছে, 5 নম্বর ম্যাথটা দেওয়া আছে। একটু দাঁড়ান, 1 মিনিট। 5 নম্বর ম্যাথটা দেওয়া আছে কত, উপরে আছে এ, নিচে আছে এক্স মাইনাস এ। উপরে আছে এ, নিচে আছে এক্স মাইনাস এ। তারপর আবার আছে প্লাস, উপরে আছে বি, নিচে আছে কত ভাইয়া? নিচে আছে এক্স মাইনাস, খোলেন বইটা খোলেন, নিচে আছে এক্স মাইনাস কত, বি। ঠিক আছে, এইটা আছে। আমি এইটা একটু মুছে দিই, এটা আমার দরকার পড়ে না, আমরা যেহেতু ক্লাস করাইতেছি। তারপর সমান, তারপর আছে সমান, সমান কত আছে, এই যে সমান, উপরে আছে কত, এ প্লাস বি, এ প্লাস বি, নিচে আছে এক্স মাইনাস এ মাইনাস বি। এই তো, এইটা তো আছে সম্পূর্ণ, তাই না? এটা তো সম্পূর্ণ আছে কি, তাই তো? এটা তো সম্পূর্ণ আছে, সম্পূর্ণ আছে। এখন একটা কাজ করে, সমান দেবেন, সমান দিয়ে তারপর এইটা যেটি আছে এটাই লিখে দেবেন উপরে। এই যে এ, নিচে আছে এক্স মাইনাস এ প্লাস, উপরে আছে বি, নিচে আছে এক্স মাইনাস বি। তারপর সমান, এই যে উপরে এটা আছে না, এটা লাগবে না, উপরে লাগবে না, নিচে এইটা আছে না, পুরোটাই লিখে দেবেন, এক্স মাইনাস এ মাইনাস বি। এই যে প্লাস চিহ্ন দেখছেন, এ প্লাস বি, এই যে প্লাস বি চিহ্নটা দেবেন। তারপর উপরে লাগবেন বি, এই যে বি, ঠিক আছে। তার নিচে লাগবেন এক্স মাইনাস এ মাইনাস বি। এখন দেখেন, এইটা আপনি করেন, এই যে এ প্লাস বি কিন্তু দুইটাই একটা দেখেন, এই যে নিচে এ প্লাস বি, দেখছেন এই প্লাস, এটা এরকম করে লেখা যায়, এই দুইটাই একটা আর এই প্লাস বি হয়ে যায়। তারপর লেখেন, এই যে এখানে রাখবেন কোনটা আপনি জানেন? শুধু এখানে যে এইটা আছে, এই আপনি এই জায়গায় যে এ আছে, এই জায়গায় এ আছে, তাই এর কাছে এ নিয়ে আসবেন। তারপরে এখানে থাকে কি, এ নিচে এক্স মাইনাস এ। তাই এই যে এইটার চিহ্নটা কিন্তু পুরোটার চিহ্ন আছে মাইনাস, প্লাস আছে, এই পাশে একটা কি, যে মাইনাস, এই যে মাইনাস, উপরে আছে কত এ, নিচে আছে এক্স মাইনাস এ মাইনাস বি। তাহলে সমান সমান, এই যে এইটা আছে, এইটা লেখেন, এই যে উপরে আছে কি বি, নিচে আছে এক্স মাইনাস এ মাইনাস বি। কি ক্লিয়ার? এখন কিন্তু একটা জিনিস ব্যাপার বলতে, এটা তাহলে গেল, এইটা আবার ওই পাশে নিয়ে যাবেন, এইটা যেহেতু প্লাস, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস যেতেন বি বি, বি মানে সব এক জায়গায় করতেছে, এক জায়গায় সংখ্যা সংখ্যা যারা মিল আছে। তাহলে উপরে থাকে কি, বি, নিচে এক্স মাইনাস বি। ঠিক আছে, এই সম্পর্ক ঠিক আছে, বুঝলি? তারপর এখানে সমান চিহ্ন দেন, সমান চিহ্ন দেওয়ার পর এখন লসাগু করেন, লসাগু এটা এটা দুটোটাই আসবে, শুধু বীজগণিত। লসাগু আছে কি, এক্স মাইনাস এ ইন্টু এইটা আসবে এক্স মাইনাস এ মাইনাস বি আছে। তারপর এখন দেখেন লসাগুর নিয়ম হচ্ছে কি, এইটা দেয়া, এই যে নিচের রাশি দিয়ে এইটার নিচের রাশি ভাগ করতে উপরেরটা গুণ করতে হয়। তাহলে এইটা দিয়ে এইটা মেলে না, এইটা ভাগ করে না, এইটা ভাগ করতে এইটা বাতিল যায়, থাকেই যায়, এইটা দিয়ে এইটা গুণ করতে হবে। এইটা দিয়ে গুণ করলে কি হয়, এক্স দিয়ে এর গুণ করলে হয় এ এক্স, এ এক্স। তার প্লাসে মাইনাসে মাইনাস, এই যে মাইনাস মাইনাস, এ দিয়ে এর গুণ করলে এ স্কোয়ার। তারপরে যে মাইনাস মাইনাস, বি দিয়া এর গুণ করলে এ বি। ঠিক আছে, তারপর দেখেন, এই যে মাইনাস চিহ্ন দেখেন, আমি মাইনাস চিহ্ন দেন, আবার এইটার দিয়ে কিন্তু এইটা বাদ যায়, থাকে এইটা দেওয়ার উপর দেওয়ার গুণ, তাহলে এক্স দিয়ে গুণ করলে কি, মাইনাস এ এক্স, এক্স মাইনাস 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 প্লাস হয়ে যাবে প্লাস, আর এই দিয়ে গুণ করলে এ স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে, তার সমান দেন, এ জায়গায় আবার লসা করেন, লসা করলে দুটাই চলে আসবে,
আগে যেহেতু এইটা ছোট এটা রাখি, এটাও আগে লাগতাম, সমস্যা নেই। এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি, ঠিক আছে। তারপর উপরে কি এইটা দিয়ে এটা কাটা, এইটা দিয়ে এটা কাটা যায়, থাকে এইটা দিয়ে গুণ করেন, এক্স দিয়ে বি এর গুণ করলে বি এক্স, তাহলে মাইনাস মাইনাস বি দিয়ে বি গুণ করলে বি স্কোয়ার, ঠিক আছে। তারপর তারপর এক্স দিয়া মাইনাস দেন মাইনাস, তারপর এখন দেখেন এইটা বাদ যায়, থাকে এইটা দিয়া এইটার গুণ করতে হবে আবার, এই উপরের বিরে গুণ করতে হবে, এক্স দিয়ে বিরে গুণ করলে হয় বি এক্স মাইনাস, এই যে মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এই যে মাইনাস প্লাস, সরি মাইনাস মাইনাস কি যায় প্লাস, আপনারা জানেন যে এই প্লাস মাইনাস সমান মাইনাস, মাইনাস প্লাস সমান মাইনাস, মাইনাস মাইনাস সমান মাইনাস, প্লাস প্লাস সমান কি প্লাস, এটা অবশ্যই জানেন, কিন্তু দেখেন বুঝেন কিনা, ঠিক আছে। তারপর গুণ করলাম কি দিয়ে আমরা, এই যে এক্স দিয়ে আমরা বির গুণ করলে বি এক্স, তারপর এই যে মাইনাস মাইনাস প্লাস, তারপর এ দিয়ে বির গুণ করলে এ বি হয়, তারপর যে মাইনাস মাইনাস প্লাস বি দিয়ে বির গুণ করলে হয় কি বি স্কোয়ার, ঠিক আছে। এটা বুঝছেন, এটা তো ক্লিয়ার বুঝছেন অন্তত, এটা তো বুঝছেন ভাই এতটুকু। তারপর কি দেখেন, এখানে লেখেন, তারপর কি হয়, এই যে এ স্কোয়ার আছে প্লাসের এ স্কোয়ার আছে মাইনাসে কাটা যায়, কাটার নিয়ম কি, এটা যে কোনো সংখ্যা যদি এক হয়, মানে কোনো সংখ্যা যদি এক হয় এটা বিয়োগ করা, মানে এই যে এক্স 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 আছে প্লাসের এক্স আছে মাইনাস, প্লাস আছে বিয়োগ করতেছে, এর আমরা কাটতে যাই সংক্ষেপে। এখন আপনারা দেখতে পারেন যে একটা মার্কার আছে, এই ধরেন কি বলতে পারি, এই মার্কারটা বা আরেকটা যে কোনো আমাকে ছাড়তে আসেন, দুইটা যদি এক হয় তাহলে দুইটা যদি ধরেন এই এক আছে আর এই মাইনাস এক আছে প্লাস এক আছে, মানে প্লাস মাইনাস কি করতে হয়, বিয়োগ করতে হয় চিহ্ন বা বড়টার, এক দিয়ে বিয়োগ করতে থাই না কিছু শূন্য, এখানে তো অদ্ভুত, এইটা আছে প্লাস এটা মাইনাস, তোমরা একই জিনিস, তাহলে তোমরাই বাদ, তাহলে এই ক্ষেত্রে এটা বাদ পারবে। তারপরে যে এ স্কোয়ার আছে প্লাসের এ স্কোয়ার আছে মাইনাস, বাদ পারবে, আর কিছু আছে না, শুধু উপরে থাকে মাইনাস এ বি, উপরে থাকে কি মাইনাস এ বি, উপরে থাকে কি মাইনাস এ, নিচে থাকে কি এক্স মাইনাস এ ইন্টু এইটা থাকে এইটাই থেকে যাবে এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়াল, এখন এখানে থাকে কি দেখেন, এই বি এক্স কাটা যায়, বি এক্স প্লাস বি এক্স মাইনাসে কাটা যায়, বি স্কোয়ার প্লাসের মাইনাস বি স্কোয়ার প্লাসে কাটা যায়, উপরে থাকে শুধু প্লাস এ বি, প্লাস আর দেওয়া লাগে না, এটা জানেন এ বি, আর নিচে থাকে কি এক্স মাইনাস এ মাইনাস এক্স মাইনাস বি ইন্টু থাকে এইটা এক্স মাইনাস এ মাইনাস কি বি, ঠিক আছে। তো আবার সমান দেন, এই উপরে দেখেন এ বি আছে দুই পক্ষে মিলছে, বাদ দিয়ে দেন, নিচে আছে কি এক্স মাইনাস এ মাইনাস বি, এক্স মাইনাস এ মাইনাস বি, এটা কিন্তু এক, এইটা কিন্তু এক, এইটা এক, তাহলে এটা বাদ দিয়ে দেবেন, এক্স মাইনাস বি এক্স প্লাস এক্স মাইনাস এটা কিন্তু এক না, তাহলে এই দুইটা থাকবে। উপরে এ বি বাদ দেবেন, এই বি ভাগ দিয়েছেন, সুতরাং ভাগ দিয়েছেন, তাহলে ভাগ দিলে এখানে থাকে কি উপরে মাইনাস ওয়ান থাকবে, মাইনাস চিহ্ন, আর নিচে কিন্তু এইটা বাদ দিয়ে দিয়েছেন, তাহলে উপরে থাকে যদি এক্স মাইনাস এ সমান সমান, এখানে থাকে কি উপরে শুধু থাকে অন, এই যে এই এ বি বাদ দিয়েছে অন থাকে, আর নিচে এটা তো বাতি, তাহলে আছে এইটা শুধু এক্স মাইনাস বি, ঠিক আছে। এখন কাজ করতে হবে, এখন এই জন্য আপনাদেরই করতে হবে, তো তোমার জায়গা অল্প আমি এই জায়গায় করতেছি, দাঁড়ান, ডোন্ট ওয়ারি, চিন্তা করেন না, ডোন্ট ওয়ারি, এই জায়গায় করতেছি এটা, আপনার নিজ খাতা কলম নিয়ে অবশ্যই বসি না, খাতা কলম নিয়ে করতে একটু উঠাইয়েন, আমি আমার নাই জন্য আমি এই জায়গায় বসে, আপনার ডাক দিয়ে আপনার নিজ দিয়ে সোজা বিলে সমান সমান দিয়ে করতে থাকবেন নিজ দিয়ে। তারপর কি দেখেন, এই যে সমান সমান দিলাম, তারপর আমি দেখেন আমি এই যে তারপরে দেখেন আমি এই যে এক্স দিয়ে কোনায় কোনায় গুণ করতে হবে, মানে এইটা গুণ এইটার লাগে এইটা গুণ করতে হবে, আর এইটার লাগে এইটা গুণ করতে হবে, কোনায় কোনায় গুণ করতে হবে, মানে এটাকে পক্ষান্তর, যেটাকে সরি প্রতিসম পদ্ধতি বলে। তো আপনি এক্স দিয়ে এই অনের গুণ করলে কি এক্স অক্ষে এক্স, তাহলে মাইনাস প্লাস প্লাস মাইনাস এ দিয়ে একের গুণ করলে এ অক্ষে এই, তারপর ওই সরি এখানে আমার একটা ভুল হয়েছে আমাদের, এই জায়গায় আমরা বা দেবো সমান, যেটা সমীকরণ, এই যে বা সমীকরণ সমাজ মধ্য আছে যেন একটা সমীকরণ, বা জন্য চলকে মান করতে বা বা বা, ঠিক আছে। তারপরে দেখেন এইটা দিয়ে গুণ করলাম, তারপর এই সমান চিহ্নটা এই সমান চিহ্ন দিয়ে দেন, দিয়ে দিছি, তারপরে আবার এটা গুণ করতে এক্স দিয়ে গুণ করেন, প্লাস মাইনাসে মাইনাস মাইনাস এক্স অক্ষে এক্স, তাহলে মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস সরি মাইনাস মাইনাস প্লাস প্লাস বি দিয়ে একে গুণ করো বি অক্ষে, বি এক দিয়ে যেটা গুণ করে ওইটাই হয়, চিহ্ন পরিবর্তন হয়, ঠিক আছে ঠিক আছে। তারপর দেখেন এই যে তারপর দেখেন এখন কি করতে হবে, আপনি এই যে আমাদের এক্স এর মান বার করতে হবে, যদি এক্স এক্স এক জায়গায় আনতে হবে, এই জায়গায় এক্স এক্স রেখে দেন,
এক্সট্রা রেখে দেন, রেখে দিয়েছেন। তাহলে এই এক্স আছে মাইনাসের সমান চিহ্ন এই পাশে কি লিখবে মাইনাস প্লাস প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, যেহেতু আছে মাইনাসের প্লাস দিয়ে দেবে প্লাস এক্স তার সমান এই জায়গায় এই বি লেখছে, বি লেখেন এ আছে মাইনাসের সমান চিহ্ন এই পাশে বাড়াই দেন, তাহলে এই যে কি প্লাস বি প্লাস এ, তারপর লেখেন বা এক্স এক্স গুণ করলে কি হয় 2x, দুইটা একটা এক্স একটা এক্স দুইটা এক্স না সমান এটা একটু ঘুরেই লিখতে হবে প্লাস বি, মানে সংখ্যা এই যেহেতু এ আগে না বি আগে, আমরা যদি পড়ি এ বি সি ডি পড়ি না এ আগে না বি আগে, অবশ্যই একের জন্য সাদাই লিখতে হবে। তারপর লিখতে পারেন যে অতএব এক্স সমান উপরে আছে এ প্লাস বি টু জেরো গিয়া আর এই নিচে টু জেরো গিয়া এ প্লাস বি কিনলে বলে এটা, কারণ কি এটা আছে যে টু আছে কিন্তু কি অবস্থায় টু আছে বা গুণ অবস্থায়, সমান চিহ্ন বেশি গেলে বাঁকা অবস্থায় যাই, বাঁকা অবস্থায় গেছে, এটাই রেজাল্ট এক্সের। আশা করি সম্পূর্ণটা বুঝতে পারছেন। একদম ইজি হয়েছে কিনা ভাইয়া, একদম ইজি হয়েছে কিনা, এত সহজ করে বুঝাইলাম, একদম ইজি হয়েছে কিনা, ইজি হয়েছে কিনা। এটা মুছে ফেলাইতেছে এখন আমি আর একটা আছে এটা কিন্তু এটা আপনারা করবেন, তাই একদম মনে করে সোজা করে দেবো, কোনো চিন্তাই থাকবে না অন্তত। আমি যে কয়টা ক্লাস নেব তারপর আপনাদের দেখেন পাঠ্য বইটা খোলেন, পাঠ্য বইটার পরের পেজে যান, যে পৃষ্ঠা নম্বর 100-তে যান, 112 নম্বর যে দেখেন উপরে আছে কি এম, নিচে আছে এম মাইনাস এক্স, উপরে প্লাস উপরে আছে এন, নিচে আছে এন মাইনাস এক্স প্লাস এম প্লাস এন এম মাইনাস এক রকমের এককাল হুয়াপ এরকমের হুয়াপ এরকম এরকম এককাল এইভাবে সাজাই সাজাই এইভাবে করে দেবেন, একটা যেভাবে করেছে লাগে না বলে ভিডিওটা আবার পিছনে ব্যাক দিয়ে করেন সমস্যা নেই, একদম হুয়াপ এরকম। তারপর দেখেন আপনারা যান 14 নম্বরে, 14 নম্বরে আমি নির্ণয় করবো এবার। 14 নম্বরে দেওয়া আছে উপরে আছে 2t মাইনাস 6 না আছে 9, 14 নম্বরে উপরে আছে 2t, টি চেনেন না 2t, 2t মাইনাস 6, 2t মাইনাস কি আছে 6 দেখা যাইতেছে কিনা আমি এটা একটু বুঝতেছি জাস্ট, উপরে আছে 2t মাইনাস দেখা যাইতেছে যে স্পষ্ট টাকা আপনারা একটু বলতে পারবেন, নাহলে আমি তো বলতে পারি না, দেখা যাইতেছে উপরে আছে 2t মাইনাস 6 ইকুয়াল সরি 2t মাইনাস 6, তারপর আছে কত প্লাস উপরে আছে 15, তারপর আছে কি নিচে আছে 15 মাইনাস 2t মাইনাস 2t 15 মাইনাস 2t, তারপর নিচে 12 মাইনাস 5t 12 মাইনাস 5t ইকুয়াল আছে কত আমাদের, ইকুয়াল আছে 40 মাইনাস 15 ইকুয়াল আছে 40 মাইনাস 15, নিচে আছে কত 18, এই যে এটাও দেওয়া আছে তাই না, এটা তোমার দেওয়া আছে, এটা দেওয়া আছে কি দেওয়া আছে তো এটা দেওয়া আছে। এখন যেটা করতে হবে, এখন যে কাজটা করতে হবে এখানে লিখবেন সংক্ষেপে লিখে দেবেন যে বা, এখানে লিখবেন বা লিখবেন। এখন দেখেন এখানে আপনি কাজ করবেন, এখানে একটা কাজ করতে হবে, এখানে এই না যে সংখ্যা এই জায়গায় 9 আছে, এই জায়গায় 18 আছে, সংখ্যা আছে এখানে কিন্তু দেখেন 12 মাইনাস 5t আছে, এজন্য সংখ্যা যে এই জায়গা আছে এগুলো এই জায়গায় নিয়ে যাবে, তাহলে আমি এই সংখ্যা আছে এটা রিকোয়েস্ট পাঠাই দিন, তাহলে শুধু সংখ্যা মানে আসলে দেখেন আপনি এখানে দেখেন মানুষ যে জায়গাতে মানুষের জায়গায় পশু থাকে না, যেখানে পশু থাকে পশুই থাকে, ওরা পশুদের সাথে থাকতে ভালোবাসে, মানুষের সাথে থাকতে ভালোবাসে না, তো দ্রুব অঙ্কটা ওইভাবে ভাবেন আপনি, যেহেতু এখানে 18 সংখ্যার সঙ্গে ওরা এক জায়গায় থাকতে পছন্দ করে, এক জায়গায় থেকে পাঠিয়ে দেবো। তো এখানে এইটা রেখে দেবেন, এই যে উপরে আছে 15 মাইনাস 2t, নিচে আছে কি 12 মাইনাস 5t সমান এই যে উপরে এইটা লেখেন 40 মাইনাস 15, নিচে আছে কি 18, তারপর 18 আর এইটা আছে না, এটা কিন্তু পেজ পাঠাই দিয়েছি, তাহলে এটা আছে সমান চিহ্নের ওই পেজ পাঠাই দিয়েছি, প্লাস আছে মাইনাস দিলে মাইনাস উপরে কত 2t মাইনাস 6 নিচে 9, ঠিক আছে। আর এই আবার লেখেন বা উপরে যেটা আছে এইটাই লিখে দেন 15 মাইনাস 2t নিচে 12 মাইনাস 5t সমান লসাগ করে 18 আর 9 লসাগ করতে, 18 9 লসাগ কত আমরা জানি কি, লসাগ করার নিয়ম কি রে, এই যে 18 লেখেন এইভাবে লিখবেন, 18 অনেকেই লসাগু পারে না জানি, 18 9 এইভাবে লেখেন এই সংখ্যা দুইটারে, আর লসাগুর সময় দুইটা সংখ্যারে ভাগ দিতে হইবে, এমন একটা সংখ্যারে ভাগ দিতে হইবে, মানে দুইটা সংখ্যার একটা সংখ্যা দিয়ে ভাগ দিতে হইবে, এমন একটা সংখ্যা দিয়ে ভাগতে দুটোটার ভাগ যাবেন, এইটার ভাগ যায় এইটার ভাগ, কত দিয়ে ভাগ 2 দিয়ে যায়, 2 দিয়ে 18 ভাগ হয়, মানে 8 16 9 হয়, 9 এর 2 দিয়ে ভাগ যায় না 10 হিসেবে 3 দিয়ে যায়, 3 4 18 3 3 9 3 দিয়ে যায়,
9 আপনি 3 দিয়ে ভাগ দেন, 3 দিয়ে 18 ভাগ দিলে কত হয় 6, কমা 9 হলে কত 3। এখন আবার এইটার এমন কোনো সংখ্যা দিয়ে দুইটা সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা দেখেন, কত দিয়ে যায়, আবার কিন্তু 3 দিয়ে যায়। এই যে 3 দিয়ে 6 ভাগ করলে 2, আর 3 ভাগ করলে হয় কত 1, আর কিছু কিছু হয় না, আর কিছু হয়, আর কিছু হয় 3 3 আর 9, 9 দেখুন 18, লসাগু 18, মানে এই করে গুণ করতে হবে সব। 3 লক্ষে 3 3 আর 9, 3 দিয়ে 9 18, 18 লক্ষে 18, তাহলে লসাগু হবে কত, একদম আপনাদের রাস্তার মধ্যে বুঝে লসাগু কত আমাদের 18। তখন 18 দিয়ে 18 ভাগ, এখন কি লসাগু ভাগ করতে উপরেটা গুণ করতে হয়, তাহলে 18 দিয়ে 18 ভাগ করতে 1 হয়, 1 দিয়ে এটার গুণ করতে এটাই হয়ে যাবে 40, 1 দিয়ে যেটার গুণ করতে এটাই হয় 40 1 15, রয়েছে মাইনাস দেন মাইনাস। 18 দিয়ে 9 দিয়ে 18 ভাগ করা হয় 2, 2 দিয়ে 2টির গুণ করা হয় 2 40, 2 দুগুণে 4 আর 40, এই 40 মাইনাস মাইনাস। এই যে 6 এর 2 দিয়ে গুণ করা হয় তবে 6 দুগুণে 12, ঠিক আছে। তারপর লেখেন বা, এখানে যেটা আছে এটাই লিখতে হবে, 15 মাইনাস 2t, নিচে আছে কত 12 মাইনাস 5t, ঠিক আছে। উপরে নিচে আছে 18, লেখেন 18, 40 আছে প্লাস হয়, 40 আছে মাইনাস, দেখছেন তো কাটা যায়। আর এই যে 15 আছে মাইনাসের, 12 আছে মাইনাসের, সরি এই 12 হয়েছে, এখানে একটা ভুল হয়েছি না, আমার ফুটে না, ভুল হয়েছে একবার মনে দাঁড়ান একটু দেখতেছি দুঃখিত। ও দেখছেন ভুল হয়েছে তো আমাদের, এই যে আমি যখন এই জায়গায় এই যে 40 দিয়ে এই মাইনাস দিলাম মাইনাস, তারপরে যে 40 গুণ করছি 2 দিয়ে 40 গুণ, তারপরে যে মাইনাস প্লাস, এই যে মাইনাস 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 প্লাস হয়ে যাবে, এইটাই দেখছেন মাইনাস এই 12, এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এই তো এখন দেখেন এইটা আছে মাইনাস, 15 মাইনাসে 12 আছে প্লাসে, প্লাস মাইনাস থেকে কী করতে হয়, প্লাস মাইনাস থেকে বিয়োগ করতে হয়, চিহ্ন বাই বড়টার, বড়টার চিহ্ন বাই বড়টার চিহ্ন কত মাইনাস, তাহলে মাইনাস বসাইলাম, 15 দিয়ে 12 বিয়োগ করেন 3, ঠিক আছে এরকম। তারপর লেখেন বা, উপরে যেটা সেটি লিখে দেন, এখানে 15 মাইনাস 2t, নিচে আছে 12 মাইনাস 5t সমান, দেখেন এটা কিন্তু কাটাকাটি করা যাচ্ছে, 3 দিয়ে 3 দিয়ে 3 ভাগ করলে হয় কত 1 মাইনাস 1, আর 18 3 দিয়ে ভাগ করলে হয় কত 3 6 18, ঠিক আছে, ঠিক আছে তো। তারপরে দেখেন এখানে আমি একটু এই পাশে করি, যাই হোক যেহেতু জায়গা কম, ঠিক আছে। তারপরে এই যে তাহলে লেখেন বা, বা কত আছে, কোনায় কোনায় গুণ করেন, আপনি এই কোনায় কোনায় গুণ করেন, এই যে 12 এইটার সাথে আপনি এই যে এই পুরোটার সাথে এইটা একের গুণ করবেন, এই আর এই 6 এর সাথে উপরের এইটার গুণ করবেন, ঠিক আছে। এই যে এইটার গুণ করবেন, এইটার গুণ করবেন। তো আগে আমি এই 12 দিয়ে এইটার করি, যে 12 দিয়ে অনেক অনেক কথা, যে মাইনাস মাইনাস দেখছেন, এখানে মাইনাস আছে, তারপর বুঝতে সমস্যা, যে মাইনাস 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 আগে মাইনাস বসান, প্লাস মাইনাস মাইনাস, তারপর 12 অক্ষে 12 12 মাইনাস 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 প্লাস প্লাস, তারপর 5টি দিয়ে 1টি গুণ, 5টি দিয়ে 1-এর গুণ করলে হেডিক হয় 5টি সমান 15 দিয়ে 6-এর গুণ করেন, 6 15 কত, ক্যালকুলেশন করেন, এই 6 15 কত, 6 15 কত আমাদের দেখি আমরা একটু, আমাদের 6 15 কত হয়, 6 ইন্টু 15 আমাদের হয় কিন্তু 90, 6 15 আমাদের কত হয় ভাইয়া 90 হয়, 6 15 হয় 90, তাহলে লেখেন বা, সরি 90 হয়, এইভাবে লিখলাম তো আমরা, এই যে সমান 90। তারপর আছে কি 6 দিয়ে 15 গুণ করা, যে বিয়োগ করা শেষ, মাইনাস আছে মাইনাস আছে, এটা প্লাস মাইনাস বসাই দেন, প্লাস মাইনাস মাইনাস, আর প্লাস বসান শুধু দেখেন কোনো সংখ্যা যদি একলা বসে বা সর্ববামে বসে, তাহলে তার পিছনে প্লাস চিহ্ন বসান লাগে না, তাহলে এমনিতেই বোঝা যায় যে প্লাস আছে, প্লাস চিহ্ন না থাকবে, যেমন 6 এই যে 18 দেখছেন প্লাস চিহ্ন এখানে বসাই দেওয়া লাগে না, এরকম এটা প্লাস চিহ্ন আছে, বুঝছেন, বাচ্চাদের মতো বুঝাইতে একদম, আর 6-এ পড়ায় ক্লাস এরকম। তারপরে যে 6 দিয়ে 2টির গুণ করলেন, বা 6 দিয়ে 6 কে 6 তাদের 12টি 12টি হবে, 12টি হয় 12টি, তারপর এখানে কাজ শেষ আমার, 12টি হয়। তারপরে যে 5টি লেখেন, 5টি এই যে 5টি, তো তোমার টি এর মান করছে চলো, তার 12টি মাইনাস 12টি সমান এই পাশে লই যান, প্লাস এই মাইনাস কিন্তু প্লাস হয়, প্লাস 12টি, তারপর সমান এই যে 90 লেখেন, 90 এই যে মাইনাস 12 সমান এই পাশে পাঠিয়ে যান, প্লাস 12 হয়ে যাবে, যেহেতু মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তারপর বা 5টা টি আর 12টা টি কয়টা হয়, 17টি,
এই যে 17টি সমান 90 দিয়ে 12 গুণ করলে 102। তারপর বা টি সমান 102 ভাগ কত 17। এই যে 17 আছে গুণ অবস্থা ওই পাশে পাঠাই দিছি, এই গেছে কি ভাগ। তার অতএব অতএব টি সমান কত হয় 102 দিয়ে 17 ভাগ দিলে, এই যে আমি দেখতে থেকে 102 ভাগ কত 17 আর 6, এই যে টি এর মান এই যে 6। আশা করি ভাই বুঝতে পারছো কিনা। একদম ইজি না ভাই, একদম ইজি। মাস শর্ত একটাই বলতেছি, তোমার চেষ্টা করতে হবে, চেষ্টা করতেই হবে, মানে প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে, বুঝছো ভাইয়া। ক্লাসে ফোকাস রাখো। দেখো বাকিগুলো তোমার নির্ণয় করাই দিতেছি আমি, দুইটা কিন্তু নির্ণয় করে ফেলছি। এবার দেখো তোমাদের 15 নম্বরটা দেখো, এগুলো কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণগুলো। আমি এর মধ্যে থেকে এবার বাইরা থেকে এই অধ্যায় থেকে একটা প্রশ্ন কমান আসবে না। এমনকি তুমি বিগত বছর প্রশ্ন দেখো, আমি যা শিখাইতে যদি এর মধ্যে প্রশ্ন আসে, এই যেগুলো শেখাবো এইগুলোর মধ্যে থেকেই আসছে। স্যার প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখো, তারপর বললো, বুঝছো ভাইয়া, বুঝছো। আমি কিন্তু আহামরি কোনো ক্লাস, মানে আমি কিন্তু এসএসসি 27 ব্যাচ, আমি নিজে তোমাদের ফ্রেন্ড, কিন্তু আমিও অনেকেই জানো না, অনেক সার্চ সমাধান করো। আমি কিন্তু এগুলো অলরেডি আমার সিলেবাস আলহামদুলিল্লাহ কমপ্লিট। আমি এসএসসি গত 9 ভোকেশনাল পরীক্ষা দিচ্ছি, আমি জিপিএ 5 পাইছি। তো আলহামদুলিল্লাহ টার্গেট আবার জিপিএ 5 পেমো। যাই হোক, তো আমার সিলেবাস অলরেডি ডান, এবং তোমাদের আমি শিখাইতেছি এখন। তো অনলাইনে আমি টিচারের ঘাটতি দেখতেছি যে এই ভোকেশনাল বিষয়ে আমার ভালো টিচার নেই, এই জন্য। তারপর আছে 15 নম্বর। আর ভোকেশনাল বিশেষ করে অনেক ইগনোর করে, এইসব ক্লাস করাইতে চায় না, তো আমি তারপর করাইতেছি। যাই হোক, তোমরা আশা করি পাশে থাকবা। তো 15 নম্বর আছে। তারপর 15 নম্বরটা দেখো ভাইয়া, 15 নম্বরটা দেখো তোমাদের 15 নম্বর দেখো, 15 নম্বরের প্রশ্নটা দেখো, বলছে একটি সংখ্যার বলছে, বলে নেই অপর একটি সংখ্যা, একটি সংখ্যা দুইটা সংখ্যা, অপর একটি সংখ্যা 5-এর 2 গুণ, সংখ্যা দুটির সমষ্টি 98, মানে যোগফল, সমষ্টি মানে কি যোগফল সমান 98 হলে সংখ্যা দুইটি কত, বুঝছো। একটি সংখ্যা ওর অপরটি সংখ্যা, দুইটা সংখ্যার কথা বলছে। সংখ্যা দুইটি হচ্ছে 5-এর 2 গুণ, সংখ্যা দুটির সমষ্টি মানে যোগফল 98, সংখ্যা দুইটি কত। আমার সংখ্যা দুইটি যেহেতু বলা নেই, আমরা লিখতে পারি কি 15 নম্বর দিয়ে আমরা বুঝি না এইটা। 15 নম্বরটা বের করো, অনুশীলন 15 নম্বর, ওই যে 120টা 15 নম্বরটা বের করো তোমাদের পাঠ্য মেইন বইয়ের, গণিত বইয়ের 120টা 15 নম্বরটা বের করো, 15 নম্বরটা বের করো। এই যে 15 নম্বরটা বের করো, 15 নম্বরটা বল ধরি, একবার কি ধরি, ধরি ধরি কত একটি সংখ্যা, একটি সংখ্যা সমান ধর্ম কত। যেহেতু আমাদের 5-এর 2 গুণ বসে না, আগে ধরুন 5x, অপরটি সংখ্যা সমান ধর্ম 2x, ঠিক আছে। যেহেতু আমাদের 5-এর 2 গুণ বসে, এর মিলাই ধরছি। তারপর লিখবো যে এই যে এখন লিখবো কি শর্ত মতে, একদম ইজি ভাই, শর্ত মতে বস এই দুইটার সংখ্যা দুইটার সমষ্টি, মানে এই সংখ্যা দুইটার যোগফল হবে 98, শর্ত মতে লিখে লাগবে, শর্ত মতে মানে যেহেতু বলা আছে, শর্ত দেওয়া আছে, লিখে লাগবে শর্ত মতে। শর্ত মতে কি 5x প্লাস 2x সমান আমাদের সমষ্টি বলছে, মানে যোগফল বলছে কত সমান হবে কত, যোগফল সমান হবে 98, এই যে 98, দেখছো। এই দুইটা সংখ্যা আমাদের বলছে, দুইটা সংখ্যা ধরতে, সংখ্যা দুইটা যোগফল 98, আমরা ধরছি এই দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যা যোগ দিলাম, যোগফলটা কত দিলাম 98। তারপর লেখো বা 5x আর 2x যোগ করলে কত 7x, 5টার দুইটা যোগ করা হচ্ছে 7x, তাই না, এটা তো জানি সমান 98। তাহলে লেখো বা এখানে x রাখো সমান, উপরে চলে যাবে কিন্তু 98, আর নিচে মধ্যে এক্সট্রা কিন্তু এই যে 7 নিশ্চয় হয়ে যায়, বাকি হয়ে যায়, যেহেতু গুণ অবস্থা আছে, সমান চিহ্ন ওই পাশে গেলে কি হয়ে যায়, বাকি অবস্থা হয়ে যায়। তাহলে অতএব x সমান কত 98, 7 দিয়ে বাকি 14, দেখো 14 বেরোয়। তাহলে এখন লেখো একটি সংখ্যা কিন্তু বেরোয়, লেখো অতএব একটি সংখ্যা, ধরছিলাম যে এটা অতএব একটি সংখ্যা সমান ধরছি কত 5x সমান এই যে 5, এটা কিন্তু গুণ অবস্থা আছে, তাহলে দেখো গুণ x এর মান পাইছি কত আমরা, এই 14, লেখ গুণ 14 সমান হয় কত 5-14 গুণ করতে 72 হয়, দেখে নিই আমরা 5 ইন্টু 14 70 হয়, সরি সমান 70। তাহলে অতএব অপরটি সংখ্যা, অপরটি সংখ্যা সমান কত ধরছিলাম আমরা 2x, সমান 2 ইন্টু x এর মান কত 14 সমান কত 28। এটাই আনসার, এটাই অ্যান্সার ভাই, একদম ইজি। তোমার গাইড না কি আমি বিষয়টা আমি গাইড তোমার দ্বারা আমি যত পারি সহজ করে বুঝাইতেছি, একদম ইজি করে বুঝাইতেছি, তাই না।
তো শেষ, এটা আমাদের দেখছো, এটাই শেষ, একদম ইজি। দেখছো কত অঙ্কটা একদম ইজি, জাস্ট প্র্যাকটিস করতে হবে ভাই। কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস মানুষকে, চর্চা মানুষকে, অনুশীলন মানুষকে উত্তম করে তোলে, মহৎ করে তোলে। তারপর দেখো 16 নম্বর, আমাদের যে 16 নম্বর আছে, 16 নম্বরটা আছে। 16 নম্বর প্রশ্নটা বুঝতে হবে, আগে প্রশ্নটা বুঝতে হইবে। একটি প্রকৃত ভগ্নাংশ, একটি প্রকৃত ভগ্নাংশ জানো তোমরা কয় প্রকার? কয় প্রকার বোঝালাম আমরা? প্রকৃত ভগ্নাংশ সেটা বুঝতে হবে। প্রকৃত ভগ্নাংশটা হয়েছে এমন যেটার লব ছোট হইবে। এই যে উপরে, এই যে উপরে থাকে কি জানো? একটা ভগ্নাংশের উপরে থাকে লব, নিচে থাকে কি হর থাকে, কিন্তু না জানলো জানি না। লব ছোট হইবে, এই যে ভগ্নাংশের লবটা হইবে ছোট, প্রকৃত ভগ্নাংশের লবটা হইবে ছোট, আর হরটা হইবে কি বড়। এই যে হরটা হইবে বড়, লবটা হইবে কি ছোট। একটা প্রকৃত ভগ্নাংশের হরটা হইবে বড় আর লবটা হইবে কি ছোট। এই জন্য আমাদের একটা প্রকৃত ভগ্নাংশ, একটা আমাদের যে একটা প্রকৃত ভগ্নাংশ দেশে যদি লবটা হইবে ছোট আর হরটা হইবে বড়, আর লব যদি থাকে আমাদের কত, লব যদি থাকে 5, নিচে হর হইবে কত জানো? এই যে 5+1, মানে বড় হইতে হবে, এক বড় হইতে হবে। যদি লব হয়, আবার তোমার লব হয় যদি ওয়াই, নিচে হইবে কি y+1, মানে বড় হইতে হবে। ওয়াই লাগে এক যোগ আছে, ওইটা বড় হয়ে গেছে, ছোট ছোট এক লার লাগে এক যোগও আছে, বড় হয়ে গেছে। তুমি বুঝো না? তো তোমার সাথে এই ধরো মার্কারটার দাম 5 টাকা, এটা মার্কার আছে, আমি যে আরেকটা মার্কার আই না, আরেকটা মার্কার আই না রাখি, এই মার্কার যদি এক যোগ করি, এটা দাম 5 টাকা, এই মার্কারটাও আছে, এটা দাম 5 টাকা, এক যোগ করে 6 টাকা হয়ে গেছে, কিন্তু এটা 5 টাকা হয়ে গেছে। তো তোর এক্স আছে, ওয়াই আছে, ওয়াই টাকা, ওয়াই লাগে 1 টাকা যোগ করে ওয়াই, এটা শক্তিশালী গেছে না, এটা প্রকৃত ভগ্নাংশ। লব ছোট হার বড়, এটা একটা প্রকৃত ভগ্নাংশের কথা বলছে আমাদের। ভগ্নাংশটা কি তা বলা নেই, এবং একটা প্রকৃত ভগ্নাংশের কথা বলছে যে একটি প্রকৃত ভগ্নাংশ লব ও হরের অন্তর 2, লব ও হরের অন্তর 2, আমি দুটার বিয়োগফল করলে অন্তরটা বড় হয়, যে এই যে হরটা বড় হয়, অন্তর 1। এই যে প্রকৃত লব ও হরের অন্তর 1, আমরা লব ও হরের অন্তর 1। তারপর আমরা এই রুলে কি ধরি, আগে ধরি লব সমান, লব সমান ধরবো, দেখতে পারি কত, আমরা এক্স ধরবো, তোমাদের কোনো সংখ্যা ধরতে পারো নাই। তার হর, হর সমান কত, হর সমান ধরতে তাহলে x+1। তো তোমাদের বলছে কি একটি প্রকৃত লব ও হরের অন্তর 1, মানে এই যে লব যত আছে, এই লব যত আছে তার থেকে হর 1 বড় হইবে। তো অন্তর বলছে, অন্তর মানে বিয়োগ ফল, আর যেহেতু ভগ্নাংশ এই জন্য 1 বড় হইবে। ঠিক আছে, তোমরা এই প্র্যাকটিস করো, হয়ে যাবে। তারপর লিখতে পারো কি, তারপর লাগবে অতএব ভগ্নাংশটি, অতএব ভগ্নাংশ, ভগ্নাংশটি, ভগ্নাংশটা হচ্ছে কি উপরে হইবে x, হর মানে কি লব থাকে উপরে, লব সমান x, হর থাকে নিচে x+1, হইছে প্রকৃত ভগ্নাংশ। হর লব বড় ও লব ছোট, হর বড় হইছে, এই যে x বড়, x+1 আছে। তারপর লাগবে যে, তারপর লিখতে পারো কি এই বলছে, তারপর শর্ত মতে, শর্ত মতে এখন লাগবে, শর্ত মতে এখন শর্ত মতে লাগবে, আমাদের একটা শর্ত দিয়েছে, এই জন্য শর্ত মতে লিখলাম। শর্ত মতে কি লিখবো, শর্ত মতে কি লিখবো, বলছে যে এই যে লবটা ধরছি আমরা, এই লব থেকে 2 বিয়োগ, হর থেকে 2 যোগ, যে এই যে ধরছি দেখছো, এই লবটা ধরছি, লব থেকে 2 বিয়োগ হইবে, হর থেকে 2 কি হইবে যোগ হইবে। তাহলে লেখো এই লব থেকে 2, আগে এটা লেখো, উপরে এই যে ভগ্নাংশটা লেখো, উপরে লেখো x, নিচে লেখো x+1। তো বলছে লব থেকে 2 বিয়োগ, এই লব, লব থেকে 2 বিয়োগ করলাম, তারপর হর, হর থেকে 2 যোগ, এক লেখিনি এই এক। তারপর বলছে কি হর থেকে 2 যোগ, যোগ দিলাম 2, 2 যোগ হলে যে ভগ্নাংশ পাওয়া যাবে, এই যে ভগ্নাংশটা আমরা পাইলাম, এটার ভগ্নাংশ পাওয়া যাবে তা 1/6 এর সমান। কি সমান? 1/6 এর সমান, মানে এই যে সমান 1/6, এইটার সমান এই। ঠিক আছে, বসাই দিলাম। তারপর লেখো বা উপরে লেখো x+2, নিচে যোগ করো, এই x আছে, 1 আর 2 যোগ করো 3, 3 সমান কি 1/6। এখন কোনায় কোনায় গুণ করো, বা এখন কোনায় কোনায় কি করবা, গুণ করবা, কোনায় কোনায় গুণ করো। এই যে এটা আগে 6 দিয়ে এটা গুণ করো, 6 দিয়ে x এর গুণ করো 6x প্লাস, এই প্লাস 6 দিয়ে 12 গুণ করলে 12, 2 6 দিয়ে গুণে 12 সমান, এই এইটার দিয়ে এটা 1 এর গুণ করে এটা একই হয়, এর মধ্যে মাইনাস চিহ্ন নাই, x দিয়ে গুণ x অক্ষে 1 প্লাস 3 অক্ষে 3। ঠিক আছে, বা লেখো 6x, এই এক্সটা যে তোমার x এর মান বের করতে হবে, এক্সটা এই পাশে নিয়ে আসো, তাহলে x আছে প্লাস, এই যে মাইনাস x সমান, উপরে লেখো 3, এই যে 12 আছে। ঠিক আছে, 12, ও সরি ভাই, এখানে মাইনাস 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 দেখছো, যে মাইনাস আর মাইনাস,
তাহলে এখানে 12 হইবে কিন্তু মাইনাস এই যে 6 এখানে 12 মাইনাস এই দেখো 12 আছে মাইনাস সমান ছিল এই পাশে পড়ে যাবে কি প্লাস 12 তারপর লেখো বা এই 6 থেকে একটা চলে যাবে প্লাস নিচে বিয়োগ করতে হয় চিহ্ন করে বড় চিহ্ন প্লাস প্লাস আর বাম্পারে যাওয়া লাগে না তো 6 থেকে একটা চলে যায় থাকে 5x সমান উপরে 3 এর বার যোগ করলে 15 3 এর বার যোগ করলে কত 15 যোগ হয় আমি একটু ক্যামেরাটা দেখে নেই আমাদের পাই কি না তারপর লেখো যে বা এই যে x সমান 15 ভাগ হইবে কত 5 কেন ভাগ 5 আছে গুণ অবস্থা ওই পাশে যাই কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে অতএব x সমান কত 15 দিয়ে 15 ভাগ করলে হয় কত 3 3 5 15 তারপর এখন একটু যেহেতু আমানের জন্য আমি দাগ দিয়ে লিখলাম এই যে এই জায়গায় একটু লিখতেছি তোমরা নিচ দিয়েই লাগবে এক জায়গায় আবার বা দিয়ে দিয়া লিখতে থাকো বা দিয়ে না তোমরা লিখবো অতএব অতএব আমাদের ভগ্নাংশটি কত এই যে আমাদের ভগ্নাংশটি অতএব ভগ্নাংশটি সমান আমাদের কত এইটা এই যে এইটা না তাহলে লেখো ভগ্নাংশটি আছে কত x নিচে আছে x প্লাস 1 সমান x এর মান পাইছি কত আমরা এখন এই যে 3 পাইছি x এর মান পাইছি কত আমরা 3 পাইছি কিন্তু বুঝছো x এর মান কত পাইছি আমরা এই যে 3 পাইছি 3টি মানে দেখা যাইতেছে আমি লিখলাম এই যে 3 x সমান 3 পাইছি তাহলে লেখো উপরে লেখো এই যে 3 নিচে x এর মান কত 3 এই যোগ আছে 1 যোগ 1 সমান উপরে আছে এখানে 3 লিখবো তো আমরা উপরে হইবে কত 3 নিচে হইবে কত 4 এইটাই आंसर তো ভগ্নাংশটি 3/4 বুঝছো ভাই কত ইজি জাস্ট বুঝতে হবে আর কি করতে হবে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতেই হবে ঠিক আছে সবগুলো তোমাদের সহজে নির্ণয় করে দেখাই দিতেছি তো এখানে আর আছে আমাদের দুইটি সংখ্যা 10 সদস্য অঙ্ক দেখা যায় আমাদের সমষ্টি লাগে না এখন তোমরা 21 নম্বরে যাও এই যে পৃষ্ঠা নম্বর 101 এর 21 নম্বরে যাও একটি লঞ্চে যাত্রী সংখ্যা 47 জন প্রশ্নটা ধরো বইটা খোলো একটি লঞ্চে যাত্রী সংখ্যা আছে 47 জন মাথা পিছু কি মানে 47 জন মোট যাত্রী আছে একটা লঞ্চে বুঝলাম তারপর মাথা পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়া দিবেন মাথা পিছু কেবিনের ভাড়া ডেক মানে কি পাচ্ছেন যে নিচে যারা থাকে কেবিনের যে নিচে মানে নিচা বিছনা যেটা থাকে কেবিনের মানে ডেকের ভাড়া মানে ডেকের যে ভাড়া হইবে এটার দ্বিগুণ ডেকের ভাড়া যদি 1 টাকা কেবিনের ভাড়া হইবে 2 টাকা ডেকের ভাড়া 10 টাকা কেবিনের ভাড়া কয়টা 20 টাকা মানে দ্বিগুণ হইবে কেবিনের ভাড়া কারণ কেবিনের ভাড়া তো একটু বেশি থাকে এটা বেবি পার্সনের জন্য তারপর ডেকের ভাড়া মাথা পিছু 30 টাকা ডেকের ভাড়া মানে একজনের ডেকের ভাড়া কত 30 টাকা একজন মানুষের ডেকের ভাড়া 30 টাকা তারপর বলছে এবং মোট ভাড়া প্রতি 1680 টাকা হলে মোট সবার ভাড়া 1680 টাকা হলে কেবিনের যাত্রী সংখ্যা কত কেবিনের যাত্রী সংখ্যা বলতে হবে কেবিনের যাত্রী সংখ্যা কত বলেন আমাদের বলছে কি এই যে লঞ্চের মোট যাত্রী সংখ্যা দেওয়া আছে আর ডেকের যাত্রী সংখ্যা তাও বলা নাই আমরা লিখব যে ধরি কেবিনের যাত্রী সংখ্যা x এই যে 21 নাম্বারটা লিখব ধরি কেবিনের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যা সমান x জন তারপর অতএব ডেকের যাত্রী সংখ্যা কত এটা বের করতে হবে অতএব ডেকের যাত্রী সংখ্যা সমান কত যেটা রাখি মোট যাত্রী সংখ্যা আছে কত 47 জন তো 47 জন থেকে আমি কেবিনের যাত্রী সংখ্যা বাদ দিলে তো পাই যাই তোমার একটা ক্লাসে ধর তুমি আসো তুমি নিয়ে তোমার ক্লাসে তুমি 50 জন শিক্ষার্থী আছো তোমার টোটাল তুমি বাদে কতজন শিক্ষার্থী আছো 49 জন আছে তুমি বাদ দিতে তোমারে বাদ দিতে হইবে তাহলে এখানে কেবিনের মোট যাত্রী সংখ্যা আছে 1 জন আর টোটাল যাত্রী সংখ্যা আছে লঞ্চে 47 জন থেকে 1 জন বাদ দিলেই তুমি বাকিতে পাই যাও তাহলে লেখো অতএব কি অতএব এই যে 47 মাইনাস x জন ঠিক আছে তারপর লিখবো যে অতএব ভাড়া বের করতে হয় অতএব ডেকের মোট ভাড়া বের করতে হয় অতএব ডেকের মোট ভাড়া ডেকের মোট ভাড়া একজনের ভাড়া 30 টাকা তাহলে 30 টাকা তাহলে ডেকের একজনের ভাড়া 30 টাকা ডেকের মানুষ কত আছে 47 মানে এক গুণ দিতে হবে না কারণ ধরো তুমি একটা লঞ্চে মানুষ আছে 30 জন প্রত্যেকের ভাড়া 5 টাকা করে একটা লঞ্চে মানুষ আছে 5 জন প্রত্যেকের ভাড়া 5 টাকা করে তাহলে 5 দিয়ে 5 এর গুণ দিতে হবে না 5 জনের গুণ 5 5 25 টাকা তো দুটো টাকা এরকমের যে ভাড়া হয়েছে প্রত্যেকের ভাড়া 30 টাকা লিখলাম 30 এখন 30 ডেকের ভাড়া 30 ডেকের মানুষ কত এটা দেখতে হবে ডেকের মানুষ আছে এইটার সাথে এটা গুণ দিতে তাহলে অত গুণ 47
এই যে এতজন লোক আছে, এতজন লোকের ভাগে তো 47 মাইনাস একজন লোক আছে, একজন টাকা, এই যে টাকা, ঠিক আছে। তারপর অর্থাৎ কেবিনের মোট ভাড়া, এখানে দেখলে হি নেই আমি, এই যে দেখলে ডেকে অর্থাৎ কেবিনের মোট ভাড়া সমান কতই গেলে, কেবিনের ভাড়া বলছে ডেকের ভাড়ার দ্বিগুণ, কেবিনের ভাড়া বলছে কি ডেকের ভাড়া দ্বিগুণ, ডেকের ভাড়া 30 টাকা, কেবিনের ভাড়া 60 টাকা, 60, আর কেবিনের লোক সংখ্যা আছে এক্স, এক্স এর গুণ হইবে, তাহলে এক্স এর গুণ কত, এক্স হয়ে যায়, একসাথে লিখে দিতে পারি এক্স, এই এক্স, ঠিক আছে। তারপরে যে কাজটা করতে হবে তোমার, একটা কাজ খালি ভুল আছে এখানে, যে কাজটা আমি করিনি, আমি এটা কই রাখলাম কা, মানে কেবিনের জাতির পক্ষে আমার কিছু হিসাব আছে, এই যে 30 দিয়ে এটা গুণ করলে এখানে কিছু মান আসবে, এই যে এখানে কিছু মান আসবে, তো এখানে এটা গুণ করতে হবে, 30 দিয়ে 47 এর গুণ করতে হবে, 30 ইন্টু 47 গুণ করলে হয় 1410, এখানে 1410, তাহলে প্লাস মাইনাস মাইনাস 30 দিয়ে এর গুণ করলে 30 এক্স, এই যে ঠিক আছে, এই টাকা, টাকা, ঠিক আছে, বুঝছো। তারপর লাগবে যে শর্ত মত, এখন লাগবে শর্ত মতে, শর্ত মতে, শর্ত মতে লাগবে, শর্ত মতে কি লাগবে, শর্ত মতে বলছি কি আমাদের, আমাদের যেহেতু শর্ত মতে প্রতি মানে সবার জায়গা যত ভাড়া পাইছি, যা পাইছি সবার ভাড়া 1680 টাকার হবে, সবার ভাড়া কত হইবে, এইটা এই যে এইটা আর এইটা মিললে 1680 টাকা, এইটা এইটা যোগ করলে ওইটা 1680 টাকা হবে, তাহলে লেখো এটা এটা যোগ করো, 60 এক্স লেখো, 60 এক্স, 60 এক্স, এই যে প্লাস যোগ হইবে কত, 1410, 1410 হবে মাইনাস 30 এক্স, এটা লিখে দাও, সমান কত বলছে আমাদের টোটাল 1680 বলছে, কিন্তু এই যে 1680 বলছে। তারপর লেখো বা এই যে 60 এক্স দিয়ে 30 এক্স চলে যাইবে, দেখছো যে প্লাস মাইনাস মাইনাস আছে প্লাস আছে, 30 এক্স থাকে, 60 দিয়ে 30 থাকে তার এক্স, তারপর এখানে থাকে, এখানে লেখো সমান 1680, এই যে দেখছো 1410 চিহ্ন কি প্লাস, কোনো সংখ্যার চিহ্ন কিন্তু বাম পাশে থাকে প্লাস, আর প্লাস চিহ্ন সমান চিহ্ন পেশ পড়ে যে মাইনাস, মাইনাস 1480, 1480, তারপর লেখো বা এখানে লেখো 30 এক্স সমান 1680 দিয়ে 1480 বিয়োগ করলে কত হয়, তো বিয়োগটা হিসাব করো, ক্যালকুলেট করো, ক্যালকুলেট করো, 1680 ইন্টু কত আমাদের 1410 মানে 270, আমি কত জানো 270, এটা 270, ঠিক আছে 270 হয়। তারপর লেখো যে এই যে বা x সমান, এই যে দেখছো 30 আছে গুণ অবস্থা মেশে পাঠিয়ে দিলে কি যাবে, বিয়োগ হয়ে যাবে, তো 30 এই যে ভাগ হয়ে যাবে, গুণ অবস্থা চেপে গেলে ভাগ হয়ে যাবে, 270 ভাগ হয়ে যাবে 30, 30 সমান কত, সমান রেজাল্ট বাইরে কত, 270 30 ভাগ দাও, সমান 9, রেজাল্ট বাইরে কত 9, 9, আমরা এক্স এর মান পাইছি 9, যাত্রীর সংখ্যা ধরছিলাম একজন, তবে লিখতে পারো কি, এই লাগবে যে অতএব, যে তোমার মানে অতএব যাত্রীর সংখ্যা, অতএব কেবিনের যাত্রীর সংখ্যায় যাই, যাত্রীর সংখ্যা সমান কত 9 জন, 9 জন, এটাই আমাদের কি ভাইয়া অ্যান্সার, এটাই আমাদের কি অ্যান্সার, বুঝতে পারছো, পারছো তো বুঝতে, তোমরা পারছো তো। আজকের ক্লাসটা এরকম এই পর্যন্তই, আমাদের কয়টা নির্ণয় করে দেখাইছি, আমি দেখতেছি, দাঁড়াও একটু দেখি আর কিছু আছে গুরুত্বপূর্ণ, আমি তোমাদের যে প্রত্যেকটা অধ্যায় চাই এভাবে নির্ণয় করে দেবো, বুঝছো, এই জন্য গুরুত্বপূর্ণ, এর মধ্যে থেকে বাইরে একটা অঙ্ক আসবে না, আমি 100% ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি, যা শিখাম তার মধ্যে থেকে আসবে, দেখো তুমি, আমি এসেছি 27 বছর 26 বছর দেখাইছি অনেক ক্লাস, তাই তো পরের অনুশীলনটাই দেখি, আমার অনুশীলন আরেকটা আছে, এটাই কি আরও আমাদের গুরুত্বপূর্ণ আছে কিনা, হ্যাঁ এখানে একটা গুরুত্বপূর্ণ আছে, যে নম্বর 20 বের করো, 109 পৃষ্ঠা নম্বর 20, 109 পৃষ্ঠা নম্বর 20 বের করো, এটা নির্ণয় করে দেওয়া খাবো তোমাদের, 120 পৃষ্ঠা নম্বর 20, 120 পৃষ্ঠা কত বের করবা, নম্বর 20 বের করো, 20 নম্বর দেওয়া আছে 1/x প্লাস 1/a প্লাস 1/b, 20 নম্বর দেওয়া আছে, এই অনুশীলন কত বার করতে পারো, এটা অনুশীলনী, দাঁড়াও দেখে নি, এটা অনুশীলন এই অধ্যায়ের মধ্যেই, এক অধ্যায়ের মধ্যেই কিন্তু 5.2, 5.2 বের করো, 109 পৃষ্ঠায় 20 নম্বর 1/x প্লাস 1/a প্লাস 1/b দেওয়া আছে 1/x প্লাস 1/a
প্লাস 1/b। ঠিক আছে, এটা দেওয়া আছে। এটা দেওয়া থাকার পরে আমাদের যে কাজটা করতে হবে, দেওয়ার পরে আছে আর কি আছে, উপরে আছে আবার সমান, উপরে আছে 1, নিচে আছে কি x প্লাস a প্লাস b, x প্লাস a প্লাস b। ঠিক আছে, আমাদের এটা দেওয়া আছে। এখন আমাদের এটা নিয়ে করতে হবে, কাজটা করতে হবে। তাহলে এখানে লাগবা যে বা লাগবা, এখানে যেহেতু এ আছে আর এই জায়গায় এক্স এর লাগার কারণে এক্স এই জায়গায় এক্স আছে, এই জায়গায় তাহলে এক্স এর ধারে পাঠাই দেবো আগের না নিয়মটা। তাহলে উপরে থাকে কি, নিচে 1/a প্লাস উপরে থাকে 1/b সমান, এর উপরে আছে কি থাকে এক্স 1 থেকে এক্স প্লাস a প্লাস b, তার সমান কত হয়, এই যে 1/x দুই পাশে পাঠাই দিচ্ছে মাইনাস 1/x, এই যে -1/x। তাহলে লেখো বা, এখানে লসা করো, এবি এর লসা করো, এবি যত বীজ গুণ করতে হইবে। হ্যাঁ রে, নিচে আছে কি এবি। ঠিক আছে, লসা করো এবি, এ দিয়ে রে বাজে থাকে বি, বি দিয়ে একে গুণ করো, বি অক্ষে বি, যে প্লাস দিয়ে দাও প্লাস, তারপর বি দিয়ে বি বাদ যায়, কাটা যায়, তাকে এ দিয়ে এর গুণ, একের গুণ করো, এ অক্ষে এ। ঠিক আছে, সমান এই জায়গায় লসা করো, লসা করো কি এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এবি কত উপরে এক্স। ঠিক আছে, এখন এইটা দিয়ে সম্পূর্ণ, এটা দিয়ে এই যে এক্স প্লাস এ প্লাস বি, এটা দিয়ে বাজাতে থাকে এক্স দিয়ে গুণ করলে এক্স অক্ষে এক্স, তারপর মাইনাস এক্স দিয়ে এক্স এর বাদ যায় থাকি এইটা দিয়ে কিন্তু এইটা গুণ করতে হবে, এক্স দিয়ে একের গুণ করলে কি এক্স অক্ষে এক্স, মাইনাস প্লাস মাইনাস মাইনাস, এ দিয়ে এর গুণ করলে অক্ষে আবার এই যে প্লাস প্লাস মাইনাস মাইনাস, বি দিয়ে বি একের গুণ করলে বি অক্ষে বি। ঠিক আছে, তারপর লেখো বা, এখানে এই যে এ প্লাস বি একটু সাজাই লাগলো, এ প্লাস বি নিচে এ বি, মানে একটু সাজাই রাখলাম, এই যে এটা প্রথমে লাগলাম, বিটি শেষ লাগলো, সমস্যা নেই। তারপর উপরে দেখো, উপরে কি করতে হবে, দেখো এক্স আছে প্লাস আর এক্স আছে মাইনাস কাটা যায়, তাহলে থাকে কি মাইনাস, আর মাইনাস চিহ্ন কমা যায়, মাইনাস কমা যায়, মাইনাস কমতে হলে লেখো এই যে মাইনাসে কি আছে প্লাস হয়ে যায়, প্লাস বি। ঠিক আছে, মাইনাস চিহ্ন কমান নিলাম জাস্ট জায়গায়। ঠিক আছে, এই জায়গায় মাইনাস চিহ্ন কমান নেওয়া লাগবে, এই জায়গায় এরকম না হলে আমি কিছুর মধ্যে বুঝতে কঠিন নেবে। এখানে মাইনাসে থাকে মাইনাস বি, এই যেটাতে এটা বসে দিলাম, নিচে থাকে কি এক্স প্লাস এ প্লাস বি ইন্টু থাকে কি এক্স, যেটা থাকে এই বসাই দিলাম। ঠিক আছে, যেটা থাকে আমি এইটাই বসাই দিলাম। তারপর আবার লেখো বা, উপরে এখানে যেটা আছে এইটাই এ প্লাস বি, এখানে আর কোনো পরিবর্তন নাই, নিচে এ বি সমান, এখানে মাইনাস চিহ্ন মাইনাস কমান যায়, এতে মাইনাস চিহ্ন কমান নাও, এই যে মাইনাস কিছু কমান যায় না, সরি এখানে একটা কমান যায়, মাইনাস কমান যায়, এই মাইনাস চিহ্ন কমান নিলে থাকে কি, এই যে মাইনাস চিহ্ন কমান, মাইনাস চিহ্ন লাগা, এই যে লেখো এ মাইনাস প্লাস, এই যে মাইনাস কি হয়ে যায়, মাইনাস যোগ করতে হয় চিহ্ন বাকি বিয়োগে, এই মাইনাস যোগ করো, মাইনাস প্লাস হয়ে যায়, প্লাস এ প্লাস বি। ঠিক আছে, নিচে কি, নিচে এক্স প্লাস এ প্লাস বি ইন্টু কত এক্স। তারপর লেখো বা, এখন কি করতে হবে জানো, এ প্লাস বি আছে, এ প্লাস বি এ প্লাস বি মাইনাস এ প্লাস বি, সরি মাইনাস দেয় নাই, মাইনাস থাকে, মাইনাস চিহ্ন কমান নিচ্ছি না, মাইনাস প্লাস হয়ে গেছে, মাইনাস এ প্লাস বি। ঠিক আছে, মাইনাস বাদ দিলে এখানে এ প্লাস বি বাদ দেবো আগের মতো, তাহলে এখানে এ প্লাস বি প্লাস মানে ভাগ দেবো, উপরে থাকে 1 নিচে থাকে এ বি সমান, আর এই জায়গায় থাকে কি জানো, এই জায়গায় থাকে এই যে মাইনাস থাকে, তারপরে অন থাকে, এ বি বাদ দিয়ে প্লাস বি বাদ দিয়েছেন অন, নিচে থাকে এক্স মাইনাস এ প্লাস বি, এটা কি হয় থাকে। তোর যে কাজ এখন কোনো গুণ করতে হবে আমাদের, এইটা দিয়ে এইটার গুণ করতে হবে, আর এইটা দিয়ে এইটার গুণ করতে হবে, এই যে এই কোন গুণ করতে হবে। তাহলে আগে আমি এইটা দিয়ে করি, এইটা দিয়ে এইটার করি, এক্স দিয়ে এক্স অনের গুণ করলে এক্স অক্ষে এক্স, তারপরে ও সরি ইন্টু এক্স দেইনি আমি, আবার এই যে এক্স দেইনি। ঠিক আছে, এক্স অক্ষে এক্স দেইনি, তাহলে এইটা দিয়ে একের এইটা দিয়ে একের গুণ করতে এইটাই হয়ে যায়, এক কোনো সংখ্যার এক দিয়ে যায়, লাইট গুণ এক, লাইট অক্ষে লাইট সব একই যাবে, তাহলে এইটা দিয়ে একের গুণ করলে এইটাই লিখে দাও, এক্স মাইনাস এ মাইনাস বি, সরি প্লাস বি, সবগুলোই তো প্লাস, চিহ্ন মাইনাস সবগুলোই প্লাস প্লাস, তারপর ইন্টু এক্স। ঠিক আছে, সমান, এখন এই মাইনাস এ বি দিয়ে অনের গুণ করলো, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এ বি এ বি। ঠিক আছে, এখন এই জায়গায় লিখতেছি, তারপর আবার লেখো বা, এক্স দিয়ে এক্স এর গুণ করলে এক্স এক্স এর গুণ করলে এক্স স্কোয়ার, তারপরে যে প্লাস এক্স দিয়ে এর গুণ করো এক্স
এক্স দিয়ে এ রে গুণ করলে হয় কি এ এক্স, তারপর প্লাস প্লাস এক্স দিয়ে বি রে গুণ করো বি এক্স সমান কত, সমান মাইনাস এ বি, এই যে সমান মাইনাস এ বি। ঠিক আছে, এটা তো বুঝলাম। তারপর লেখো বা, এখানে দেখো এখানে লেখো এক্স স্কয়ার যেটা সেইটাই প্লাস এ এক্স প্লাস বি, এই যে বি। ঠিক আছে, এখন এই যে মাইনাস এক্স আছে না, এটা সমান চিহ্ন ওই পাশে আছে, বাট বাম পা ডান মানে ডান পাশে আছে, ওই বাম পাশে আছে ডান পাশে নিয়ে আসবো, বাম পাশে ডান পাশে নিয়ে আসবো, কি যে প্লাস চিহ্ন পরিবর্তন হয়ে যায়, মাইনাস প্লাস হয়ে যায়, প্লাস এ বি সমান, এখানে কিছু থাকে না, তার শূন্য থাকে। ঠিক আছে, তারপর লেখো বা, বা এখানে কত এক্স আছে, এই দুইটার মধ্যে এক্স কমন যায়, এই দুইটার মধ্যে বি কমন যায়, লেখো এক্স, এক্স কমন যায়, এক্স কমন যায় মানে একটা এখানে এক্স আছে, এখানে এক্স আছে, কমন মানে দুটো জমে থাকতে হইবে, মানে সবার মধ্যে নিতে হইবে। তাহলে এন দুইটা এক্স দিয়ে একটা এক্স আছে, তাহলে একটা এক্স থাই, এক্স থাই, তারপরে এই যে প্লাস প্লাস এ এক্স তো কমন লই এসে থাকে শুধু এ এ এই ব্র্যাকেট আটকে যাও, তারপর এই যে প্লাস আছে লাগবে প্লাস, এই জায়গায় বি আছে, বি আছে, বি কমন যায়, আবার এই জায়গায় বি, বি এক্স লেখে নিই, দেখছো বলে আমি বি এক্স গুণ করছি, বি এক্স আইবি এই জায়গায় বি এক্স, যে বি এক্স বুঝে নিও বি এক্স। ঠিক আছে, এই যে এক্স দিয়ে বের গুণ করছে বি এক্স, এটা আমি এক্সট্রা একটা বলে নাই, যাই হোক এখানে এক্স বি আছে, বি এস, তাহলে এখানে বি কমন যায়, বি কমন যায়, বি কমন গেলে থাকে কত, এখানে এক্স থাকে প্লাস বি তো লই এসি, এখানে থাকে এ, এ সমান কি শূন্য। তারা আবার লেখো বা, এক্স প্লাস এ দুইটা দিয়ে একটা আসবেন কমন আসবে, এক্স প্লাস এ, তারপরে এই আছে এক্স লেখো এক্স, এই প্লাস বি, এই প্লাস বি, ঠিক আছে সমান শূন্য। ঠিক আছে, ঠিক আছে, তারপর লেখো অতএব অতএব বা এক্স প্লাস এ সমান জিরো, অথবা এক্স প্লাস বি সমান কি জিরো, অথবা এইটার সমান জিরো, অথবা এইটার সমান জিরো, এটাই বোঝায় এক্স মানে অতএব এক্স প্লাস এ সমান জিরো, অথবা এক্স প্লাস বি সমান জিরো। তাহলে অতএব এক্স সমান, এই যে এ আছে কি প্লাসের সমান চিহ্ন ওই পাশে পাঠিয়ে কি মাইনাস এ, তাহলে অতএব এই জায়গায় এক্স সমান, এক্স সমান যে বি আছে প্লাসের সমান মাইনাস এই রেজাল্ট, অতএব এক্স কমা এক্স সমান কত হয় মাইনাস এ, এটা আর রেজাল্ট লেখে না, এই রেজাল্ট বেরিয়ে গেছে। ঠিক আছে, এটাই রেজাল্ট বেরিয়ে গেছে। তো ক্লাসটা ভাই অনেক বড় হইলো আজকে, ক্লাসটা প্রায় 50 মিনিটের মধ্যে ক্লাসটা হইলো। আশা করি ক্লাসটা বুঝছো কিনা, তোমাদের জন্য কিন্তু ক্লাসটা আমি তোমাদের গুরুত্বপূর্ণগুলো সলভ করে দেবো। সামনে যে কয়টা অধ্যায় আছে ইনশাল্লাহ, পদার্থ, রসায়ন, ইংরেজি সব পানি করে দেওয়ার দায়িত্ব, শুধু জাস্ট ক্লাসটা করবা, নোজ দিয়ে থাকবা আমার সাথে। তো আর কীরকম ক্লাস অবশ্যই কমেন্টে জানাবো, কারণ তোমাদের একটা কমিটি উৎসাহ দেয় আর নতুন ক্লাস করতে। আমি শুধু একটা অধ্যায় এক ক্লাসে ক্লিয়ার করতে, আমি যদি একটা অঙ্ক ক্লাস ভেঙে করো না, তোমাদের প্রত্যেকটা অঙ্কের প্লে লিস্ট আকারে পাই যাও, তোমাদের একটা প্লে লিস্ট থাকবে এই অঙ্কের জন্য, গণিত, রসায়নের জন্য, পদার্থবিজ্ঞান, ইংরেজির জন্য, প্রত্যেকটা সাবজেক্টের জন্য। তো পরীক্ষার সেরা একটা প্রস্তুতি আমি কিন্তু প্রস্তুতিটা নিয়েছি আলহামদুলিল্লাহ। তো ভাই এরা কেমন আছে তোমরা অবশ্যই নেবা, কিন্তু ভালো মতো দেখো বুঝছো কিনা, বা আবার না বুঝলে ক্লাসটা ব্যাক করে দেবো। আশা করি সবাই বুঝতে পারছো। ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।